নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে একটা নতুন রান্না দেখাবো তোমাদের, আর সেটা দেখাবো কচুর পাতা দিয়ে। দেখো কেচি নিয়ে নিয়েছি, তো চলো আমার সাথে কচুর পাতা কাটতে আসো। তো বন্ধুরা কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর কচুর গাছ হয়েছে আমাদের। তো এটা দেখো মাঝের কচু পাতাটা, এই দেখো এরকম দেখে আমি একটা কচু পাতা নিয়ে নেব। চলো 4টে কচুর পাতা নিয়ে নিলাম, এই 4টে দিয়ে আমার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কচু পাতাগুলো কেটে নিয়ে আসার পর কিন্তু ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো কচু পাতায় জল লেগে থাকে না। তারপর দেখো আমি সেই কেচিটা দিয়েই কিন্তু এগুলো কুচি কুচি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, তো বোটার কাছ থেকে শক্ত এগুলো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। যত কুচি হবে তত ভালো হবে। তো দেখো বন্ধুরা, তো এটা দিয়ে আমি এখন বসে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তোমরা বটি দিয়েও করতে পারো, চাকু দিয়েও করতে পারো, যে যেভাবে খুশি করতে পারো। তা আমি এভাবে করলাম। তো এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু খেতে, আর মাত্র 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে বন্ধুরা। তো তোমরা অবশ্যই একবার তৈরি করো। আর এটা কিন্তু শোলা কচুর পাতা দিয়েই তৈরি করতে হবে, এমনি কিন্তু জংলা কচু নিলে হবে না। তারপর দেখো আমি কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, একটা গোটা রসুন ছুলে নিয়েছি। আর দিকে দেখো পাতাটা কুচি করে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে পরে আমি কিন্তু এখানে রসুনটা দিয়ে দেবো। তো আর এই বাটাটা করার জন্য কিন্তু বন্ধুরা ইসেরই প্রয়োজন হবে, শোলা কচুর পাতাই কিন্তু লাগবে। এমনি জংলা কচু দিলে কিন্তু সে পাতা কিন্তু চুলকাবে বন্ধুরা। যে কচুটার ডাল আমরা খাই, যে কচুটা ডালে দিলে টেস্ট হয়, সেই কচুর পাতা কিন্তু এটা শোলা কচু। তো দেখো তেল দেওয়ার পরে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে কিন্তু এখানে আমি শাকটা ঢেলে দিলাম। শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করব। আর পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তোমাদের যেটুকু শাক থাকবে সেই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। আর ঝাল যে পরিমাণে যে খাও সেই পরিমাণেই ঝালটা দেবে। তো দেখো তারপরে দেখো একটুক্ষণ 2 মিনিট নাড়াচাড়ার পরে এত সুন্দর একদম নরম হয়ে গেছে। আর একদম নেতিয়ে দেখো কতটুকু হয়ে গেছে। এক গাবলা শাক নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। মানে আস্তে আস্তে, তো উনুনে করলে উনুনের হিটটা একটু কমিয়ে দেবে এই শাকটা নাড়াচাড়া করার সময়। তাহলে যত আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবে তত কিন্তু শাকটা নরম হবে খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, আমি এভাবেই কিন্তু আস্তে 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 গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। শাকটা যখন একদম ভাজা ভাজা হয়েই গেছে তখন কিন্তু আমি তার আগের মুহূর্তে আমি কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম। দেখো 2 মিনিট পর এত সুন্দর হয়ে গেছে আর নরম, একদম টুকটুকে নরম হয়ে গেছে। তো দেখো আর সামান্য একটুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তোমাদের ধরে দেখাচ্ছি, দেখো হাতে মানে ডলে দিচ্ছি। তো দেখো গলে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা। তা আমি 2 আঙ্গুল দিয়ে ডলে দিচ্ছি, দেখো একদম গলে যাচ্ছে। তারপরে কিন্তু ওইদিকে দেখো থালে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি। দেখো আর এত সুন্দর নরম, বাটতে কিন্তু কোনো খাটনি লাগে না, খুব সুন্দর দেখো। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়। গরম ভাতের সাথে একবার খাবে তো বারবার খেতে ইচ্ছে করবে। অসম্ভব টেস্টি এই কচুর পাতা বাটাটা, শোলা কচুর পাতা কিন্তু বন্ধুরা। তো তারপর দেখো আমার কিন্তু বাটাটা হয়ে গেল। এখন কিন্তু এটা আমি রেডি করে নিচ্ছি থালের মধ্যে। আর এর সাথে গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব। তো বন্ধুরা চলো, দেখো কত সুন্দর কালারটা, সবুজ টকটক করছে। আর খেতেও কিন্তু সেরকম সুস্বাদু। সব কচুর পাতাতে কিন্তু হবে না বন্ধুরা, আমি তোমাদের বলে দিয়েছি আগেই। তো এই দেখো আমার শেষ ফিনিশিং,
কত সুন্দর, সাথে একটু শুকনো লঙ্কা কামড়ে খেলে যা দারুণ লাগবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন রান্নার সাথে।